হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আই হোপ অল অফ ইউ ফাইন নাও। আজকে আমি তোমাদের কাছে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে MPS SSE C02M কোর্স, আর কোর্স নেম হচ্ছে লজিক অ্যান্ড সেক। এটা মেনলি হচ্ছে যারা এখন সেকেন্ড ইয়ার আছো, তোমরা সেকেন্ড ইয়ার পাস অ্যান্ড সেকেন্ড ইয়ার অনার্স ম্যাথামেটিক্স। সেকেন্ড ইয়ার অনার্সের জন্য এটা সেকেন্ড পেপার একটা, সেকেন্ড ইয়ার জেনারেলের জন্য এটা একটা সেকেন্ড পেপার, সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার। যাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে, যদি অনার্সে যদি আমরা বলি তাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 2, আর যদি আমি জেনারেলদের কথা বলি তাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 6। তো যেটা আছে হলো এখানে লজিক অ্যান্ড সেক। আজকে আমরা এই ক্লাসটাতে লজিকের ফার্স্ট একটা পার্ট নিয়ে আলোচনা করব। লজিকের পার্টে যেটা আছে হলো আমাদের যে ওখানে 3 রকমের লজিক। অ্যাকচুয়ালি লজিকের ডেফিনেশনটা কি আগে জেনে নিই, মানে প্রপোজিশন বা সেন্টেন্স তার ডেফিনেশন। প্রপোজিশন বা সেন্টেন্সের ডেফিনেশন হচ্ছে যে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স হুইচ ইজ ট্রু অর ফলস। একটা ডিক্লারেটিভ সেন্টেন্স থাকবে যেটা কি ট্রু হবে অথবা ফলস, বাট নট বোথ, সেইটাকে বলা হয়ে থাকে প্রপোজিশন বা সেন্টেন্স। তো এইরকম যদি আমরা একটা এক্সাম্পল দিই, যদি মনে করি, তাহলে কুয়ারি বা আমরা বললাম কি ইট ইজ হট, একটা সেন্টেন্স, এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, ইট ইজ হট। এটা কি গরম, এটা গরম হলে ট্রু, আর এটা গরম না হলে নাও হতে পারে, তাহলে ওটা ফলস। মানে কি একটা ডিক্লারেটিভ সেন্টেন্স আইদার ট্রু অর ফলস, আইদার গরম আর নালে ঠান্ডা জিনিসটা, তাহলে আমাদের এটা ট্রু অর ফলসকে বিবেচনা করা হচ্ছে। সাপোজ আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ইট ইজ রেনিং। এটা কি হতে পারে, এখানেও 2 রকমের হতে পারে। যে ইট ইজ রেনিং কি কি এটা বৃষ্টি হচ্ছে আবার না হচ্ছে, তো না হলে কি হবে, হলে ট্রু আর না হলে ফলস। সাপোজ একটা সেন্টেন্স নিচ্ছি, যে সেন্টেন্সটা আমাদের প্রপোজিশন হবে না। এইরকম যদি আমরা একটা এক্সাম্পল দিই, ধরলাম a প্লাস বি ইকুয়ালস টু 3, a প্লাস বি ইকুয়ালস টু 3, শুধু এইটুকু নিয়ে দিলাম। তাহলে এই সেন্টেন্সটা আমার প্রপোজিশন হচ্ছে কিনা বা আমাদের সেন্টেন্স হচ্ছে কিনা, এটা আমাদের ডিক্লারেটিভ সেন্টেন্স নয়। কেন নয়? কারণ আমি এখানে এ আর বি বলেছি, কিন্তু এ আর বি কি তা আমি ডিফাইন করিনি। এ আর বি আমার কত, এ আর বি কতর জন্য আমি 3 পাচ্ছি সেটা কিন্তু আমার এই সেন্টেন্সটাতে বলা নেই। তাহলে এটা কিন্তু আমাদের ডিক্লারেটিভ সেন্টেন্স নয়। যদি কেউ বলতো যে a ইকুয়ালস টু 2 and b ইকুয়ালস টু 5, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা হতো ফলস, বিকজ a 2 প্লাস 5 হলো 7, কিন্তু এখানে 3 বলা আছে, তাহলে এই সেন্টেন্সটা হয়ে যাবে তোমাদের ফলস। যদি এটা কেউ বলতো যে a ইকুয়ালস টু 2 b ইকুয়ালস টু 1, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হয়ে যেত ট্রু। কেন? কারণ 2 প্লাস 1 3, তখন এটা কিন্তু একটা ডিক্লারেটিভ হতো। কিন্তু এখন কিন্তু যদি যেহেতু এই কন্ডিশনগুলো বলা নেই, এখন কিন্তু এটা আমার একটা সেন্টেন্স নয়, একটা ডিক্লারেটিভ সেন্টেন্স নয়, মানে এটা কোনোটাই নয়, ট্রু অথবা ফলস কিছুটাই বলতে পারছি না, তো সেই জন্য এটা ডিক্লারেটিভ নয়। এবার আসছে হলো এর টেবিল। এর মেইনলি আছে হলো ট্রু, একটা ট্রু টেবিলের মধ্যে একটা ট্রু আর একটা ফলস, একটা ট্রু হবে আর না হলে ফলস হবে। এইটা হচ্ছে ট্রু টেবিল প্রপোজিশন। নর্মালি আমরা প্রপোজিশনগুলোকে ডিনোট করে থাকি স্মল পি, স্মল কিউ, স্মল আর, স্মল এস, এই দিয়ে আমরা প্রপোজিশনগুলোকে ডিনোট করে থাকি। এবার আসছে হচ্ছে নেক্সট টপিকে, যেটা আমাদের মেন ইম্পর্টেন্ট, যেটাতে আমরা মেন ফোকাস করবো, যে আমাদের এখানে 3 রকমের লজিকের আছে। কি কি আছে? একটা হলো লজিক্যাল কানেক্টিভিটিস আছে, একটা কন্ডিশনাল কানেক্টিভিটিস আছে, আর একটা আছে বাই কন্ডিশনাল কানেক্টিভিটিস। তো আমরা ফার্স্টে আসছি নাম্বার 1, যেটা হচ্ছে আমাদের লজিক্যাল কানেক্টিভিটিস। লজিক্যাল কানেক্টিভিটিস এর মধ্যে আছে 3টে টপিক। লজিক্যাল কানেক্টিভিটিস এর মধ্যে আমাদের 3টে টপিক আছে। নাম্বার 1 কনজাংশন, নাম্বার 2 ডিসজাংশন, নাম্বার 3 নেগেশন। এই 3টে জিনিস আমাদের করতে হবে লজিক্যাল কানেক্টিভিটিস এর মধ্যে। নাম্বার 1, তো ফার্স্টে আমি আসছি হলো ডিসকাসে কনজাংশন কেস। কনজাংশন মানে আমাদের হচ্ছে তোমাদের এখানে অর দিয়ে অ্যান্ড দিয়ে যোগ করতে হচ্ছে। কনজাংশন মানে হচ্ছে অ্যান্ড, মানে দুটো সেন্টেন্সকে আমরা অ্যান্ড দিয়ে কানেকশন করবো। তাহলে যদি আমি সাপোজ ধরে নিই যে একটা সেন্টেন্স আছে আমার পি, যেটা আমার অবভিয়াসলি ডিক্লারেটিভ, সেটা হচ্ছে সাপোজ ধরে নিলাম ইট ইজ হট, নাম্বার 1 এর জন্য এটা, আর কিউ ধরে নিলাম ইট ইজ রেনিং, ইট ইজ রেনিং। এই দুটো সেন্টেন্স আমার বলা আছে, পি হলো ইট ইজ হট এন্ড কিউ হলো ইট ইজ রেনিং। কনজাংশন আমি কি করে কানেকশন করবো দুটো সেন্টেন্সকে? অ্যান্ড দিয়ে কানেকশন করবো। তাহলে আমাদের কি হবে, লাস্ট
and it's denoted by মানে কনজাংশনটাকে ডিনোট করা থাকে it's denoted by p conjunction এই যে এইভাবে কনজাংশনটাকে ডিনোট করা হয়ে থাকে এটা হচ্ছে আমাদের কনজাংশনের সাইন কনজাংশন কনজাংশনের সাইন তাহলে p conjunction q তাহলে কি বলতে পারবো আমরা it is hot and it is raining এটা আমরা বলতে পারবো আর এই ট্রুথ টেবিল তাহলে করসপন্ডিং ট্রুথ টেবিল কি হবে এই ট্রুথ টেবিল হচ্ছে একটা p q p conjunction q true false false true সাপোজ আমাদের এইটা করলে বেটার হবে true true false false true false true false তাহলে যদি দুটো ট্রু থাকে তাহলেই একমাত্র ট্রু হবে বাকিগুলো অ্যান্ড গেট যেরকম ভাবে তোমরা জানো অ্যান্ড গেট তোমরা করেছো যে দুটো যদি 1 আসে তাহলেই 1 হবে বাকিগুলো সব 0 তো সেই রকমই এখানে তো আমরা 1 0 নিচ্ছি না এখানে আমাদের 1 এর জায়গায় হচ্ছে ট্রু t আর ফলস এর জায়গায় মানে যেটা 0 আমরা সেটা ফলস নিচ্ছি তাহলে ট্রু ট্রু তে ট্রু ট্রু ফলস এ ফলস ফলস টু তে ফলস এন্ড ফলস ফলস এ ফলস এটাই হচ্ছে আমাদের কনজাংশন কেস এরপরে আমি নেক্সট আলোচনা করছি ওটা নেক্সট টপিক যেটা হচ্ছে আমাদের ডিসজাংশন ডিসজাংশন আমাদের কি যে দুটো যদি আমরা সেন্টেন্স ধরে থাকি সেটাকে আমরা অর দিয়ে কানেকশন করতে পারি অর দিয়ে অরের সাইনটা কি হবে অরের সাইন হচ্ছে অরের সাইন হচ্ছে এই হচ্ছে অরের সাইন এটাকে অরের সাইন বলা হয় থাকে যেটা হচ্ছে ডিসজাংশন ডিসজাংশন এখানেও অরের সাইন যদি আমরা করি মানে ভি সাইন দেখতেই পাচ্ছ এন্ড অর দিয়ে কানেকশন হবে সেন্টেন্স দুটো দেখো অর দিয়ে কানেকশন করা হয়েছে ইট ইজ হট অর ইট ইজ রেইন তাহলে এটাকে বলবো আমরা ডিসজাংশন এর আমি ট্রুথ টেবিল যদি করতে চাই পি কিউ পি ডিসজাংশন কিউ তাহলে এক্ষেত্রে হবে ট্রু ট্রু ফলস ফলস ট্রু ফলস ট্রু ফলস সেক্ষেত্রে ট্রু টুতে হবে ট্রু ট্রু ফলসে ট্রু ফলস টুতে ট্রু ফলস ফলসে একমাত্র শুধু ফলস হবে বাকিগুলোতে সব ট্রু হবে তোমরা অর গেট সম্পর্কে জানো সেটাই হয়ে যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি ডিসজাংশন হলো এবার নেক্সটে আমরা যাচ্ছি হলো নেগেশন নেগেশন আমাদের কি হচ্ছে না না বাচক তোমরা জানো নেগেশন মানে হচ্ছে না মানে যদি আমরা একটা সেন্টেন্স ধরি যে ইট ইজ হট তাহলে এর নেগেশন হবে কি ইট ইজ নট হট বা ইট ইজ রেনিং ইট ইজ নট রেনিং তাহলে এর নেগেশনটাকে আমরা ডিনোট করবো এর সাইনটাকে 2 নম্বর ছিল 3 নম্বর নেগেশন পি এইভাবে সাইনটাকে ডিনোট করা হয়ে থাকে নেগেশন পি এটা হচ্ছে পি যদি একটা সেন্টেন্স হয়ে থাকে ইট ইজ রেনিং তাহলে বলবো ইট ইজ নট রেনিং বা যদি আমরা যদি ইট ইজ হট নিই তাহলে ইট ইজ নট হট তাহলে এর ট্রুথ টেবিলটা কিভাবে আমরা করছি এই ট্রুথ টেবিলটা হয়ে যাচ্ছে আমাদের যে সাপোজ পি আর নেগেশন পি আর তো কিছু হবে না এখানে ট্রু আর ফলস তাহলে ফলস হলে হয়ে যাবে ট্রু ট্রু হলে হয়ে যাবে ফলস তাহলে এই নেগেশন পি তাহলে কি হয়ে যাচ্ছে যদি আমাদের পি সেন্টেন্স থাকে ইট ইজ হট তাহলে নেগেশন পি হবে ইট ইজ নট হট এই হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বর কেস নেগেশন যা আমাদের লজিক্যাল কানেক্টিভিটিস এর মধ্যে আছে এই তিনটে টপিক হয়ে গেল এবার নেক্সট আসছে 2 নম্বর কি বলেছিলাম 2 নম্বর যে লজিক্যাল কানেক্টিভিটিস এর পরে আমরা আলোচনা করব হলো কন্ডিশনাল কানেক্টিভিটিস নিয়ে কন্ডিশনাল কানেক্টিভিটিস এর আন্ডারে আছে হলো 4 রকম টপিক একটা আছে ইমপ্লিকেশন কনভার্স কন্ট্রাপজিটিভ এন্ড ইনভার্স ওখানে 4টে টপিক নিয়ে আমরা আলোচনা করব তাহলে আসছি হলো আমরা নেক্সট টপিক আমাদের তাহলে কি কন্ডিশনাল কানেক্টিভিটিস নাম্বার 2 কন্ডিশনাল কানেক্টিভিটিস এই গেল আমাদের কন্ডিশনাল কানেক্টিভিটিস এর আন্ডারে আছে আমাদের 4টে 1 2 3 4 ইমপ্লিকেশন কনভার্স কন্ট্রাপজিটিভ and last one is inverse তাহলে এখানে 4টে টপিক নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় টপিক ইমপ্লিকেশন কনভার্স কন্ট্রাপজিটিভ আর কনভার্স ইনভার্স প্রথমে আসছে আমি ইমপ্লিকেশন এখানে কি বলছে যে যদি দুটো আমরা সেন্টেন্স হয়ে থাকে পি এন্ড কিউ তাহলে আমরা ইমপ্লিকেশনকে ডিনোট করব পি টেন্ডস টু কিউ এন্ড এটা দুটো সেন্টেন্সকে আমরা কি লিখবো কি যদি আমরা ধরে নিই এটা আমরা ডিনোট করছি এন্ড ধরে নিই যদি ইট ইজ হট এন্ড
কিউ থাকে ইট ইজ রেনিং, তাহলে পি টেন্স টু কিউ কে বলবো ইফ ইট ইজ হট দেন ইট ইজ রেনিং। এইভাবে ইফ অ্যান্ড দেন দিয়ে আমরা কানেকশন করবো, ইফ আর দেন দিয়ে আমরা কানেকশন করবো দুটো সেন্টেন্স। তাহলে এই ট্রুথ টেবিলটা কি হবে, পি কিউ, পি টেন্স টু কিউ যদি করি ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস যদি হয়ে থাকে, তাহলে আমাদের এখানে কি একমাত্র যখন ট্রু আর ফলস হবে, এই যে ট্রু আর ফলস তখনই ফলস, বাকিগুলো কিন্তু সব ট্রু হবে, ট্রু আর ফলসের ক্ষেত্রে ফলস হবে আর বাকিগুলো কিন্তু আমাদের সবকিছু ট্রু হবে। এই হয়ে গেল আমাদের ইমপ্লিকেশন, এইটা গেল আমাদের ইমপ্লিকেশন। নেক্সট আসছে হলো আমাদের কনভার্স। নেক্সট টপিকে যাচ্ছি আমরা কনভার্স। কনভার্স হলো জাস্ট এর উল্টোটা, এটার উল্টোটা, মানে এটার উল্টো মানে কি, যে পি টেন্স টু যেটা কিউ আছে আমাদের সেটা হয়ে যাবে কিউ টেন্স টু পি, মানে এই ক্ষেত্রে আমাদের জাস্ট সবকিছু উল্টে যাচ্ছে, কিউ টেন্স টু পি। যদি আমাদের এই দুটো সেন্টেন্স হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কি হবে, ইট ইজ রেনিং আগে আসবে, কেন কিউটা আমাদের আগে আসছে, কিউ টেন্স টু পি, তাহলে কিউ আগে আমাদের আসছে, তাহলে ইট ইজ রেনিং দেন ইট ইজ হট। আগে আসবে হলো আমার কিউ এর সেন্টেন্স, তারপরে আমার যোগ হবে পি এর সেন্টেন্স। তাহলে এর ট্রুথ টেবিলটা কি হবে, এর ট্রুথ টেবিল হচ্ছে পি কিউ অ্যান্ড কিউ টেন্স টু পি যদি করি তাহলে সেক্ষেত্রে ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস। আমরা এর আগে কি দেখলাম যে একমাত্র ফলস কার জন্য হয়েছে, ফার্স্ট একটা ট্রু তারপরটা ফলস, এখানেও তাই, এখানে কিউ এর ক্ষেত্রে প্রথমটা ট্রু আর কিউ পি এর ক্ষেত্রে যেটা ফলস হবে, এই যে পি এর কিউ এর ক্ষেত্রে ট্রু আর পি এর ক্ষেত্রে ফলস, এই কেসেই একমাত্র হবে ফলস আর বাকি সব ট্রু, বাকি সব কটা ট্রু, ঠিক আছে। তাহলে কনভার্স হলো। এরপরে নেক্সট আমি যাচ্ছি হলো কন্ট্রা পজিটিভ। কন্ট্রা পজিটিভ হলো নেগেশন কিউ টেন্স টু নেগেশন পি, নেগেশন কিউ টেন্স টু নেগেশন পি হবে, এটা 3 নম্বর কেস। কন্ট্রা পজিটিভ মানে কি, নেগেশন মানে তো আমরা জেনে গেছি নাবাচক, না সেন্টেন্স থেকে না করা। তো আমাদের এখানে কি দুটো সেন্টেন্স দেওয়া আছে, ইট ইজ হট অ্যান্ড ইট ইজ রেনিং, তাহলে এর নেগেশন কিউ হবে কি, নেগেশন কিউটা আগে লিখছি, ইট ইজ নট রেনিং, ইট ইজ নট রেনিং, অ্যান্ড আরেকটা লিখছি ইট ইজ নট হট। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, ইট ইজ নট রেনিং অ্যান্ড ইট ইজ নট হট যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো সেন্টেন্সকে কিভাবে যুক্ত করব, নেগেশন কিউ টেন্স টু নেগেশন পি যদি হয়, ইট ইজ নট হট, প্রথমে আগে আসছি ইট ইজ নট রেনিং, আগে কিউটা আসবে, নট রেনিং দেন ইট ইজ নট হট, দেন ইট ইজ নট হট। এটা হয়ে গেল আমাদের নেগেশন কিউ টেন্স টু নেগেশন পি। এরও ট্রুথ টেবিল আছে, এই ট্রুথ টেবিলটা তাহলে কি হবে, এই ট্রুথ টেবিলটা হচ্ছে যে নেগেশন আগে পি যাবে, তারপরে কিউ যাবে, নেগেশন পি যাবে, নেগেশন কিউ যাবে, নেগেশন কিউ টেন্স টু নেগেশন পি যাবে, এই গেল। তাহলে ফার্স্টে আসছে হলো আমার ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস, এখানে হয়ে গেল ফলস ফলস ট্রু ট্রু, ফলস ট্রু ফলস ট্রু হয়ে গেল। নেগেশন কিউ সেম, প্রথমটা ট্রু তারপরটা ফলস, প্রথমটা ট্রু তারপরটা ফলস হলে একমাত্র হবে ফলস, বাকিগুলো কিন্তু সব ট্রু হবে, মানে বাকিগুলো সব ট্রু। এই হয়ে গেল আমাদের কন্ট্রা পজিটিভের ট্রুথ টেবিল, এটা হয়ে গেল কন্ট্রা পজিটিভের ট্রুথ টেবিল। এবার লাস্ট আমরা আসছি যেটা হচ্ছে ইনভার্স। ইনভার্স আমাদের কি হবে, জাস্ট এর উল্টোটা, মানে তখন সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাবে আমাদের কিউ, এটা হয়ে গেল আমাদের পি, 4 নম্বর কেস। তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে কি লিখবো, আগে লিখবো হলো পি, ইট ইজ নট হট, ইট ইজ নট রেনিং, এখানেও আমাদের পি আগে যাবে, দেন কিউ আসবে। তাহলে এর যদি আমি ট্রুথ টেবিলটা বানাই সবই সেম, শুধু লাস্টেরটা গিয়ে চেঞ্জ হবে, এটা নেগেশন পি টেন্স টু নেগেশন কিউ হবে, অ্যান্ড এক্ষেত্রে নেগেশন পি প্রথমটা ট্রু তারপরটা ফলস হলে একমাত্র ফলস, বাকি সব ট্রু, প্রথমটা ট্রু তারপরটা ফলস হলে একমাত্র ফলস, বাকি সব ট্রু। এই গেল আমাদের ইনভার্স। এইভাবে আমরা কি করতে পারি, সেন্টেন্স দুটো সেন্টেন্সকে এইভাবে লজিক্যালি কিভাবে কানেক্টিভিটিস করতে পারি, কানেক্ট করতে পারি। এটা গেল আমাদের কন্ডিশনাল কানেক্টিভিটিস। ফার্স্টে আমরা গেছিলাম লজিক্যাল কানেক্টিভিটিস, আবার আমি একটু রিপিট করি। লজিক্যাল কানেক্টিভিটিস, লজিক্যাল কানেক্টিভিটিসের মধ্যে আমাদের কি আছে, এক আছে হলো তোমাদের ডিসজাংশন, কনজাংশন অ্যান্ড নেগেশন। ডিসজাংশন মানে অর দিয়ে কানেকশন,
কনজাংশন মানে অ্যান্ড দিয়ে কানেকশন, অ্যান্ড নেগেশন মানে হলো না বাচক, না মানে ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু। নেক্সট আসছে হলো কন্ডিশনাল কানেক্টিভিটিস। এখানে আছে হলো চারটে, ইমপ্লিকেশন, কনভার্স, কন্ট্রাপজিটিভ অ্যান্ড ইনভার্স। সেক্ষেত্রে আমাদের ইমপ্লিকেশন হচ্ছে P টেন্ডস টু Q, কনভার্স হচ্ছে Q টেন্ডস টু P, কন্ট্রাপজিটিভ হচ্ছে নেগেশন Q টেন্ডস টু P, অ্যান্ড ইনভার্স হচ্ছে হলো নেগেশন P টেন্ডস টু নেগেশন Q। এটা হচ্ছে আমাদের P টেন্ডস টু Q, এটা হচ্ছে আমাদের Q টেন্ডস টু P, এটা হচ্ছে নেগেশন Q টেন্ডস টু নেগেশন P, এটা হলো নেগেশন P টেন্ডস টু নেগেশন Q। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুনি নিয়ে আজকে শেষ করছি এই ক্লাসটা। এর পরের দিন আমরা ডিসকাস করবো হলে 3 নম্বর কেস বাই কন্ডিশনাল কানেক্টিভিটিস। তোমরা এর উপর কিছু প্রবলেমস নাও, বাড়িতে সলভ করতে থাকো, কোনো অসুবিধা হলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আশা করি প্রবলেম হবে না, খুবই ইজি। তো এই জিনিসটা কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি হোল সেকেন্ড ইয়ার স্টুডেন্টসদের জন্য, যাদের ম্যাথামেটিক্স আছে, অনার্স অ্যান্ড জেনারেল। অনার্স কি ম্যাথামেটিক্স অনার্স হলে তাদের ক্রেডিট পয়েন্ট 2 হবে, আর যাদের জেনারেল নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড পেপারে ক্রেডিট পয়েন্ট থাকে হলো 6। ঠিক আছে, আই হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। So today up to this. Okay, bye. Have a nice day.